হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 ডি মুইভার্স থিওরেম এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর ওই এক্সাম্পলটি হলো ডি মুইভারের উপপাদ্যের সাহায্যে সমীকরণটি সমাধান করো। x⁴ - 3x² + 3 = 0। ঠিক আছে। আর এই সমীকরণটা সমাধানের জন্য প্রথমে আমাদের এই বিষয়টা ব্যবহার করতে হবে a² + bx + c = 0। সুতরাং x = -b ± √b² - 4ac / 2a। ঠিক আছে। বিষয়টা যদি এটা ব্যবহার করি তাহলে এখানে x⁴ যেহেতু আছে আর এখানে x² আছে, তাহলে তুমি করো x² না, সরি, এখানে x³ লেখো, x³ স্কয়ার মানে এই যে x² প্লাস কত bx নাকি প্লাস bx প্লাস c = 0। সুতরাং x = -b প্লাস মাইনাস অফ √b² - 4ac / 2a। ও এখানে x সমান কত, সরি, এখানে x সমান কত হবে, x³। ঠিক আছে। x³ যদি হয় তাহলে করো, x³ যদি হয় তাহলে হবে -1 + 3 প্লাস মাইনাস √9 মাইনাস 3 4 12 / 2 বা 3 প্লাস মাইনাস -3 / 2 বা 3 প্লাস মাইনাস i√3 / 2 বা 3/2 প্লাস মাইনাস i√3। ঠিক আছে। বিষয়টা √3/2 √3/2 এখানে cos কত, এটাকে আমরা কি করব, cos-এ রূপান্তর করব। তারপর এই i√3 কে এটাকে কি করব, আমরা সাইনে রূপান্তর করব। যদি সাইনে রূপান্তর করতে চাই, এখন সাইনে রূপান্তর করার আগে এটা যেহেতু একটা জটিল সংখ্যা, এটাকে কি করব, মডুলাস করে যে মান ডালবো ওই মান দ্বারা উপরে নিচে গুণ করে তারপর যদি আমরা সাইন cos-এ রূপান্তর করি তাহলে অনেকটা কি হয়, সহজ হয়। আর এটা হয় না হয়, এটাও কোনো কি নেই, সম্ভাবনা নেই। তাহলে দেখি এটা কি হয় কিনা। ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি z = কত 3/2 প্লাস মাইনাস i√কত 3/2, এটাকে যদি মডুলাস করি তাহলে মডুলাস = 3/2 বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ, তাহলে হচ্ছে √9/4 প্লাস 3/4। 9/4 3/4 যদি হয় তাহলে করো লসাগু করো, লসাগু করলে 4 কত 9 প্লাস কত 3 = 12/4। 12/4 যে কথা √4 × 3 / 4, তাহলে এটার মান হবে 2√3 / কত 2√3/2। তাহলে এটা কেটে দাও, তাহলে মান আসছে কত √3। তাহলে √3 কি করব, আমরা এটাকে কি করব, √3 দ্বারা গুণ করব এবং √3 দ্বারা কি করব, ভাগ করব। তারপর সাইন এবং cos-এ রূপান্তর করব। ঠিক আছে। বিষয়টা মান যেহেতু আমাদের আসছে √3, তাহলে √3 1/√3 আর এখানে কত ছিল 3/2 প্লাস মাইনাস i√3 1/√3 √3/2। ঠিক আছে। আমরা যে √3টা গুণ আকারে ছিল ওইটা কমন নিব জাস্ট। তারপর যেটাই হোক 1/√3 3/2 প্লাস মাইনাস i 1/√3 আর এখানে √3/2, এই √3 কাটা যাবে। আর এখানে যদি যেহেতু আমরা কি করছি √3 কমন নিলাম, এখানে 1/√3 এর 3 সমান 2টা √3 লেখা যাবে 2 প্লাস মাইনাস i কত হাফ।
একটা রুট থ্রি কেটে দাও, তাহলে হচ্ছে রুট থ্রি কমন কত রুট থ্রি বাই টু প্লাস মাইনাস আই কত হাফ। এখন এটাকে যদি কি করি আমরা সাইন এবং কজে রূপান্তর করি তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা সাইন এবং কজে যদি রূপান্তর করি তাহলে হবে এখানে কত সমান ছিল একটু দেখো, এক্স কিউব ইজ ইকাল টু রুট থ্রি বাই টু প্লাস মাইনাস আই হাফ। তাহলে লেখো রুট থ্রি, এটা করো কস পাই বাই 6। ঠিক আছে, কস পাই বাই 180 কস 30 মান হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস মাইনাস আই সাইন কত পাই বাই 6। এখানে যেহেতু এখানে মান বাহির হয়েছে একটা, কিন্তু মান বাহির করতে হবে কয়টা আমাদের 3টা। তাই এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 2n পাই প্লাস থিটা এই সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 2n পাই প্লাস থিটার কথা একটাই, এখানে কোনো মানের কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, এ করো রুট থ্রি কস 2n পাই প্লাস থিটা পাই বাই 6 প্লাস মাইনাস আই সাইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও প্লাস সাইন 2n পাই প্লাস পাই বাই 6। ঠিক আছে, এখন লসাগু করো রুট থ্রি সেকেন্ড ব্র্যাকেট কস কত 6 12n পাই প্লাস পাই প্লাস মাইনাস আই সাইন 6 12n পাই প্লাস পাই সেকেন্ড ব্র্যাকেট। এখানে পাইটা কমন নিতে পারি রুট থ্রি সেকেন্ড ব্র্যাকেট কস 12n প্লাস 1 ডিভাইডেড বাই 6 পাই প্লাস মাইনাস আই সাইন 12n প্লাস 1 বাই 6 পাই সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে কত ছিল কত, এখানে লেখো এক্স কিউব এত, তাহলে এক্স কিউব যেহেতু আছে উভয় পক্ষে পাওয়ার কত নিব আমরা, পাওয়ার নিব উভয় পক্ষে 1/3। ঠিক আছে, তাহলে এটা কাটা যাবে। সুতরাং এক্স ইজ ইকাল টু রুট থ্রির উপর কিন্তু পাওয়ার কত 1/3, তারপর কস 12n প্লাস 1/6 প্লাস মাইনাস আই সাইন 12n প্লাস 1/6 পাই সেকেন্ড ব্র্যাকেট। এখন 1/3 যদি দিই তাহলে 1/3 যদি, তাহলে এই রুটের পাওয়ার কত, রুটের পাওয়ার হাফ, তাহলে 3 টু দি পাওয়ার হাফ আর 3 টু দি পাওয়ার 1/3 আছে। আর এটা cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। ঠিক আছে, বিষয়টা যদি cos থিটা প্লাস আই সাইন থিটা আকারে আমরা লিখতে পারি তাহলে এর মধ্যে কি হবে, এর পাওয়ার যতই থাকুক না কেন এর সাথে কি এর কোণের সাথে ওই এনটা কি করা যাবে, ওই পাওয়ারটা গুণাকারে লেখা যাবে। এত সেকেন্ড ব্র্যাকেট cos n থিটা, n এর মান হচ্ছে 3 1/3 12n প্লাস 1 ডিভাইডেড বাই 6 পাই প্লাস মাইনাস আই সাইন 12n প্লাস 1/6 পাই। ও এখানে n এখানেও হবে কত n। ঠিক আছে, cos n থিটা প্লাস আই সাইন n থিটা। ঠিক আছে বিষয়টা, তাহলে হবে 3 টু দি পাওয়ার 1/6 যদি হয় সেকেন্ড ব্র্যাকেট cos 12n প্লাস 1 ডিভাইডেড বাই 18 পাই প্লাস মাইনাস আই সাইন 12n প্লাস 1 ডিভাইডেড বাই 3 6 18 পাই। যেখানে এটাই উত্তর, যেখানে n ইজ ইকুয়াল টু 0 1 2। আর অনেকের প্রশ্ন হইতে পারে এই সমীকরণের পাওয়ার ছিল 6, তাহলে এখানে উত্তর 3টা আসলো, তাহলে 6টা আসার কথা না। যার যত পাওয়ার, যে সমীকরণের ঘাত যত, ওই সমীকরণের মূল তত সংখ্যক। এখানে দেখো প্লাস মাইনাস, প্লাসের 3টা আর প্লাস মাইনাসের 3টা, প্লাস দিয়ে 3টা লেখা যাবে আর মাইনাস দিয়ে 3টা লেখা যাবে। 3 + 3 মানে 6।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।